ওটাই রাজনীতি, যেটা কোরআনের নির্দেশিত রাজনীতি। কোরআন ছাড়া কোন রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। কোরআনের রাজনীতি মানুষকে দুর্নীতিমুক্ত বানায়, কোরআন বিরোধী রাজনীতি মানুষকে দুর্নীতিগ্রস্ত বানায়। কোরআনী রাজনীতি মানুষকে অপরাধ মুক্ত বানায়, আর কোরআন বিরোধী রাজনীতি মানুষকে অপরাধ প্রবণ বানায়। কোরআনের রাজনীতি মানুষকে জান্নাতের পথ শেখায়, আর কোরআন বিরোধী রাজনীতি মানুষকে জাহান্নামের পথ দেখায়। যে ইমাম সাহেব আলাহুল খালক ওয়াল আমর বলার কারণে রাজনীতির গন্ধ পেয়ে ইমামের ইমামতি বাদ দিলেন, ওই ইমাম সাহেব একটু আগে অথবা একটু পরে যে নামাজ পড়াবেন, এই কোরআনের তেলাওয়াত করে তো নামাজ পড়াবেন, ঠিক নয় কি? ওই কোরআন শরীফের তেলাওয়াত না করে যদি তিনি অন্য কিছু তেলাওয়াত করেন, আপনি তো বাধা দিবেন, ঠিক নয় কি? নামাজে ভালো লাগে, বাজারে কোরআন ভালো লাগে না। না, নামাজে খুব মজা লাগে। নামাজ ইমাম সাহেব কোরআন দিয়ে তেলাওয়াত না করে অন্য কিছু তেলাওয়াত করলে ইমামতি বাদ পড়ে যাবে, কিন্তু ওই কোরআনের অনুবাদ করে ওয়াজ করলে ইমাম সাহেব খারাপ। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বর্গ কিলোমিটারের রাষ্ট্রপ্রধান ছিলেন। সর্বপ্রথম মদিনায় রাষ্ট্রপ্রধান ছিলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে 12 লক্ষ বর্গ মাইল এরিয়া মুসলমানদের অধীনে বিজয় দিয়ে গিয়েছিলেন। আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন, ওমর, উসমান, আলী দেশ শাসন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। সানা থেকে হাজারামত পর্যন্ত মানুষ রাতের আধারে যাদের সৌন্দর্যকে হার মানায় এমন নারী গভীর অন্ধকারে হেঁটে গিয়েছে একা, কোন মানুষের সাহস হয় নাই তার দিকে খারাপ নজরে তাকাবার। এটা হলো কোরআনের রাজনীতির ফসল। এটা হলো কোরআনের রাজনীতির ফসল। এই কোরআনের রাজনীতি মানুষের অধিকার নিশ্চিত করে। আমার ভাইয়েরা, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ায়। আর কোরআন বিরোধী রাজনীতিতে ধনী দিন দিন ধনী হয়, গরিব দিন দিন গরিব হয়। মানুষগুলো জুলুমের শিকার হয়। শুধু যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, লাঠিওয়ালা ওরাই বিচার পায়। অসহায় মানুষগুলো বিচার পাওয়া তো দূরের কথা, ওদের দুঃখের কথা শোনার মতো সমাজে লোক পাওয়া যায় না। আল্লাহ পাকের আলো এবং বাতাস ছাড়া কি পৃথিবী সচল না অচল? আরো জোরে বলেন। এবার বলুন তো, আল্লাহ পাকের সূর্যের আলো শুধু কি মুসলমান ভোগ করে? কারা ভোগ করে? সবাই ভোগ করে। বাতাস, বিশ্বাস করুন আর নাই করুন, আল্লাহ পাকের সূর্যের আলো যেমন সব ধর্ম বর্ণ মানুষের জন্য বাড়িত, আল্লাহর দেওয়া বাতাস যেভাবে সব ধর্মের মানুষ ভোগ করে, শান্তিতে বসবাস করে। বিশ্বাস করুন আর নাই করুন, এই কোরআনের রাজ যদি কোনো সমাজে গায়েব হয়ে যায়, ওই সমাজের সব ধর্ম বর্ণের মানুষগুলো এইভাবে শান্তিতে বসবাস করতে পারবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কোরআন দিয়ে যদি কোনো দেশ, কোনো সমাজ চলে, ওই সমাজের দুর্নীতি হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা, ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফতিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবায়াবা সব অন্য অপরাধ বন্ধ হয়ে মানুষগুলো জান্নাতি পরিবেশে বসবাসের সুযোগ পাবে। আল্লাহু আকবার। আমরা কি চাই সমাজে কোরআন দিয়ে চলুক? এটাকে আমরা চাই, সবাই চাই। এ কোরআনের রাজ কায়েমের জন্য যদি জীবন দেওয়া লাগে, আমরা কি জীবন দিতে পারবো? কারা কারা পারবো? দু হাত তুলে দেখায়। আমার ভাইরা, এবার কি আপনাদের কিছুটা বুঝে আসছে যে নামাজ পড়ার পরও মানুষ কিভাবে বেঈমান হয়, ঈমান আনার পরও মানুষ কিভাবে বেঈমান হয়? বুঝে আসছে আপনাদের কথা? সমাজে এই আয়াতগুলোর বিরোধিতা করার মতো নামাজি লোক আছে না নাই? হয়তো ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়, কিন্তু ইমাম সাহেব যদি সমাজ পরিবর্তনের কথা, কোরআনের কথা বলে, ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে, এরকম লোক সমাজে কম না বেশি? তাহলে ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে? আর বেঈমান হওয়ার জন্য? এবার সূরা নিসার একটা আয়াত শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বলেন, প্রথম আয়াত,
ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরা নিসা প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ও মানব সমাজ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের ওই রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে। কয় আত্মা থেকে? আরো জোরে বলেন। সারা পৃথিবীর সব মুফাসসির একমত, এই এক আত্মা হলেন হযরত আদম আলাইহিস সালাতুস সালাম। নাম কি? আব্বার নামটার একটু ভালোভাবে নেন। নাম কি? উনি আমাদের কি হয়? হ্যাঁ, আরো জোরে বলেন। আমরা কার সন্তান? আরো জোরে বলেন, কার সন্তান? এই কথা কি কোরআন শরীফে আছে? কোন সূরায়? সূরায় আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ভালো করে শুনেন। ইয়া আইয়ুহান নাস, ও মানব সমাজ, কে বলছেন? কোন সূরায়? ইত্তাকু রাব্বাকুম, তোমাদের ওই রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে। সে আত্মার নাম, কথা বলেন না, আওয়াজ দিয়ে বলেন। ওয়া খালাকা মিনহা, ওই আদম থেকে এবার আল্লাহ সৃষ্টি করেছেন যাওজাহা, তার স্ত্রী। স্ত্রীর নাম কি? তাহলে এ পর্যন্ত কয়জন হলো? এক, দুই, দশজন পুরুষ, দশজন মহিলা, একজন পুরুষ, একজন আমাদের, আরেকজন আমাদের, তাহলে দুইজন হয়েছে তো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই দুইজন থেকে আল্লাহ পৃথিবীর সব নারী এবং পুরুষকে বিস্তৃত করেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা কার থেকে? আদম এবং, কথা বলো মুসলমান, কার থেকে? এটা কোরআন শরীফে আছে না নাই? কাদিয়ানীরা বেঈমান হয়েছিল, কোরআন শরীফের কয়টা শব্দ অস্বীকার করে? কয়টা? এখন উনি যে আমারে দিয়ে উদাহরণ দিয়ে, আমাদের প্রিন্সিপাল সাহেব এখানে আছে, ধরনের প্রিন্সিপাল সাহেব, উনি এখন যেহেতু প্রিন্সিপাল পড়ানো লাগবে, উনি কইতেছে না, মানুষের আদি আদম না, আদি হইল মানুষ। বুঝেন নাই? ঈমান আছে না নাই? কোরআন শরীফের আয়াত স্বীকার করা হলো না অস্বীকার করা হলো? একটা না অসংখ্য আয়াত। কাদিয়ানীরা দুইটা শব্দ স্বীকার করে বেঈমান। আর কেউ যদি মনে করে আদম থেকে মানুষ নয়, বান্দর থেকে মানুষ, কোরআন শরীফের অসংখ্য আয়াত স্বীকার করার পরে সেই ইমানদার থাকে কেমন? কথা বলেন। তাহলে মানুষ 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 আদম থেকে না বান্দর থেকে? আপনারা কি মানুষ বান্দর থেকে বিশ্বাস করেন? ইয়াকিদা বিশ্বাস করেন? ইয়াকিদা মানেন? মুসলমান ঈমান থাকতে, জীবন থাকতে এই বিশ্বাস কখনো পোষণ করতে পারে না। ৯৫% মুসলমানদের দেশে এই জাতীয় বিবর্তনবাদের শিক্ষা বাংলাদেশের মুসলমান জীবন দিয়ে হলো প্রতিরোধ করবে। বাংলাদেশের মুসলমান কখনো মেনে নেবে না। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? দু হাত তুলে দেখো। কি অবাক করা কথা, কি অবাক করা কথা, কি বলে এগুলো, কি বলে এগুলো? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জমানা আসবে হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখা সহজ হবে, ঈমান রাখা সহজ হবে না। আমার মন বলে সেই সময়টা আমরা এসে গিয়েছি। এদেশ আমাদের, এদেশ স্বাধীনতা অর্জন করেছে মুসলমানদের রক্তের বিনিময়ে। এদেশে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে মুসলমানেরা। এদেশ লক্ষ লক্ষ আলেমের দেশ। শাহজালাল, শাহপরান, শাহ মাখদুমের
রাজনীতি চলতে পারে না। আমার টাকার কেনায়, আমার দেওয়ার টাকার ট্যাক্সের চলা দেশ, ওই দেশে আমার শিক্ষা ছেলেকে নাস্তিক বানাবে, এটা হতে পারে না। কি অবাক করার কথা। আমার ভাইয়েরা, আমরা সরকারের কাছে বিনয়ের সাথে আরজ করব, বিনয়ের সাথে আরজ করব, যে সকল লোকেরা শিক্ষা নীতিতে এই বিষয়গুলো ঢুকিয়েছে, ওরা আপনাদের আপন নয়, ওরা আপনাদের হিতাকাঙ্ক্ষী নয়। এদেরকে চিহ্নিত করুন, এদেশের মুসলমানদের নাম বুঝুন, এদেশের মুসলমানদের অনুভূতি বুঝুন। আল্লাহ পাক আপনাদেরকে বুঝদান করে বলি আমিন। আরো জোরে সরি বলি আমিন। তাহলে কেউ যদি বিবর্তনবাদকে বিশ্বাস করে, কোরআন শরীফকে মানা হলো না, অস্বীকার করা হলো, ঈমান থাকবে না যাবে? ঈমান একটা সম্পদ, জীবন একটা সম্পদ। সবচেয়ে বেশি দামি সম্পদের নাম কি? আরো জোরে বলেন। ঈমান নামক সম্পদ রক্ষা করার জন্য যদি জীবন নামক সম্পদ দিয়ে দেওয়া লাগে, জীবন নামক সম্পদ দিয়ে দিয়ে হলেও ঈমান নামক সম্পদ রক্ষা করা লাগবে। ঠিক আছে কথা? সম্মানিত দিনী ভাইরা, আজ আমাদের কথাগুলো আপনাদের কারো কাছে খারাপ লাগতে পারে, আমাদেরকে শত্রু মনে হতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, যেদিন মাথার উপর সূর্য এসে যাবে, পায়ের নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে, মানুষগুলো যেদিন সূর্যের প্রখরতা ঘামের ভিতরে একবার ডুববে, আবার সূর্যের প্রখরতায় ঘাম শুকিয়ে যাবে, মাথার মগজটা যেদিন ফেটে চৌচির হয়ে যাবে, মানুষগুলো যেদিন পানি পানি বলে চিৎকার করবে, নবী রাসূলরা পর্যন্ত যেদিন নাফসি নাফসি বলে রব উঠাবে, সে হাসরের ময়দানে হলেও বুঝবেন আমাদের কথাগুলি সঠিক ছিল। আমরা আপনাদের আপন ছিলাম। আজ যাদেরকে আপন ভাবেন, হাসরের ময়দানে ওদের বিরুদ্ধে আপনারা মামলা দায়ের করে বলবেন, রব্বানা আরিনাল্লাযাইনা দাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, এদের পিছনে মিছিল করেছিলাম, এদেরকে মুরব্বি মেনেছিলাম, এদের কারণে আমরা জাহান্নামী হয়েছি, ওদেরকে সামনে আনো, বুকে লাথি দিয়ে পর জাহান্নামে। সুতরাং নিজের আপনজনদের কাছ থেকে সেদিন মামলা খাওয়ার আগে এখনই আল্লাহ পাক এর পথে ফিরে আসা দরকার। আল্লাহ আমাদেরকে বুঝদান করে বলি আমিন। আরো জোরে সরি বলি আমিন। আপনার একজন চরম শত্রু, যে আপনার বিরুদ্ধে অনেক মামলা দিয়েছে মিথ্যা, ধরে নেন 20টা মামলা দিয়েছে, 25টা মামলা দিয়েছে, এই 20-25টা মিথ্যা মামলায় আপনি 20 বছর জেলে ছিলেন অন্যায়ভাবে, 20 বছর পরে ছাড়া পেয়েছেন, জীবন যৌবন সব জেলে। গতকালকে পরশুদিন মাত্র ছাড়া পেলেন, ছাড়া পেয়ে গতকালকে বিয়ে করেছেন। আছেন আপনারা এখানে? বিয়ে করার পর আপনি নববধূকে নিয়ে আজকে সকালবেলা শ্বশুর বাড়িতে রওনা হয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার পরেই বাড়ির সামনে তার বাড়ি, যে আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে। আপনি বাড়ির সামনে গিয়ে দেখলেন যে আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে, জেলে আপনাকে 20 বছর রেখেছে, তার ছোট্ট 2 বছর একটা শিশু পানিতে পড়ে গেছে, আগুনে পড়ে গেছে। আপনি কি বাচ্চাটাকে উঠাবার জন্য পানিতে নামবেন না? কথা বলে নামবেন না? যদি আপনি মানুষ হন, যদি আপনার ভিতরে মনুষ্যত্ব থাকে, তার বাবা আপনাকে 20 বছর অন্যায়ভাবে জীবন যৌবন জেলে কাটিয়েছে, এটা আপনার মনে থাকবে না, বরং তাকে বাঁচাবার জন্য পানিতে ঝাঁপ দিবেন, আগুনে হাত দিবেন, যে কোনো মূল্যে বাচ্চাটাকে বাঁচাবার জন্য আপনি পানিতে নাম। ঠিক নয় কি? এদেশের হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আলেম ওলামা লক্ষ্য করছেন, লক্ষ লক্ষ মানুষ মিছিল সহকারে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। জীবনের রিস্ক নিয়ে উলামায়ে কেরাম এই পথ হারা জাতিকে বাঁচাবার জন্য, জান্নাতের পথে আনার জন্য জীবনের রিস্ক নিয়ে কথাগুলো বলে। ঠিক নয় কি? আল্লাহ আমাদের সকলকে ইমানদার হিসেবে কবুল করুন। এবার বলুন তো, ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে? বেঈমান হওয়ার জন্য কয়টা অস্বীকার করা লাগবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 জন লোক হলো ইহুদি, আরেকজন হলো মুসলমান। তারা নিজেরা ঝগড়া মিট করতে পারল না, তবে উভয় একমত হলো তৃতীয় আরেকজনের কাছে চলো যাই, তিনি যে রায় দিবেন সে রায়টা আমরা মেনে যাই। এ ব্যাপারে উভয় একমত হলেন যে তৃতীয় একজনের কাছে যাবেন, কিন্তু সমস্যা ঠেকলো যাবেন কার কাছে? ইহুদি প্রস্তাব দিয়ে বলল মুসলমানকে, চলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই। আল্লাহু আকবার বলুন।
ইহুদি বলল, যদিও আমি মুহাম্মদকে রাসূল মানি না, নবী মানি না, আমি তার ধর্মের লোক নই, তার কালেমা আমি রিসিভ করি নাই, কিন্তু তার প্রতি আমার ষোলোয়ান এমন আস্থা, আমি যদিও তার ধর্মের লোক নই, তিনি আমার প্রতি অন্যায় করবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। আজ আমরা সে নবীর উম্মত যারা দাবি করি, আমাদের কাছ থেকে কত মানুষ জুলুমের শিকার, কত মানুষ জুলুমের শিকার। টাকা হাওলাত নিয়েছি, এখন ওই লোকেরা টাকা দেই না। কথা কয় না, ঠিক কিনা? আমার ভাইয়ারা, এখন আমাদের কাছ থেকে কত লোক জুলুমের শিকার। শুধু নিজে খাবো, শুধু নিজে, শুধু নিজে, এই শুধু নিজে নিজে করার জন্য সন্তান, শুধু নিজে খাওয়ার জন্য মা বাবাকেও বৃদ্ধাশ্রমে পাঠায়। এরকম লোক সমাজে আছে না নাই? কত সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আমার যতটুকু জানা, এ পর্যন্ত কোন আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে একটা রেকর্ডও গোটা দেশে পাওয়া যাবে না, ঠিক নয় কি? যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় সবগুলো ধনী মানুষ, লক্ষ কোটি কোটি টাকার মালিক, ওরাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কিছুদিন আগে দেখলাম খবরে, বাবা মরে গেছে, বাবার লাশ দাফন হয়েছে দুদিন পর্যন্ত বাবার লাশটা উঠানে অবহেলিত পড়েছিল, বাবার রেখে যাওয়া সম্পদের ভাগ বাটোয়ারার জন্য। আমার ভাইয়ারা, কত বোন ভাইদের কাছ থেকে জুলুমের শিকার। মা মরে গেছে, বাবা মরে গেছে, এখন আর ভাইদের কাছে বোনরা এখন আর সম্পত্তি ভাগ পায় না। এরকম আছে না নাই? কত বড় ভাই ছোট ভাইকে জুলুম করে, কত ছোট ভাই বড় ভাইয়ের প্রতি জুলুম করে, কত চাচা ভাতিজার উপরে জুলুম করে, কত ভাতিজা চাচার উপরে জুলুম করে, কত স্বামী তার স্ত্রীর উপরে জুলুম করে, কত স্ত্রী তার স্বামীর উপরে জুলুম করে। আছে না নাই? সমাজের কত ধনী মানুষ গরিবদের উপরে জুলুম করে, যাদের লাঠির জোর আছে, যাদের জোর নেই তাদের উপরে জুলুম করে। পুরা পৃথিবীটা জুলুমের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ইহুদি প্রস্তাব দিয়ে বলল, আল্লাহর নবীর কাছে যাই। মুসলমান বলল না, বরং ইহুদিদের তৎকালীন সর্দার নাম কাব ইবনে আশরাফ বলল, চলো কাব ইবনে আশরাফের কাছে যাই। এই মুসলমান, এই জাতীয় মুসলমান এখনো পৃথিবীতে আছে না নাই? সর্বশেষ আল্লাহর নবীর কাছে যাওয়া হলো। আল্লাহর নবী উভয়ের বক্তব্য শুনলেন মনোযোগ দিয়ে। দীর্ঘ সময় উভয়ের বক্তব্য শোনার পর আল্লাহর নবী যে রায়টা দিয়েছিলেন, ওই রায়টা মুসলমানের বিরুদ্ধে গিয়েছিল, ইহুদির পক্ষে গিয়েছিল। মুসলমান খুশি না বেজার? মুসলমান আল্লাহ নবীর হুজরা থেকে বের হয়ে ইহুদিকে প্রস্তাব দিয়ে বলল, আমি এই রায় মানি না। নাউজুবিল্লাহ বললেন, আমি এই বিচারটার আপিল করব, সানি বিচার করব। ইহুদি বলছে, তুমি যেই জায়গায় যাও আমার কোনো আপত্তি নাই, যতবার যত জায়গায় মামলা দাও আমার কোনো আপত্তি নাই। আমার বিশ্বাস আমি কোনো অন্যায় করি নাই, যে আদালতে তুমি যাও বিচার আমিই পাবো। এবার প্রস্তাব দিয়ে বলল, তুমি কার কাছে যেতে চাও? মুসলমান বলল, প্রস্তাব দিয়ে চলো ওমরের কাছে যাই। মুসলমানের চিন্তা হলো, ওমর গরম তবিয়তের মানুষ, মেজাজ বড্ড গরম, বিধর্মীদেরকে সহ্যই করে না। ওমরের কাছে মামলাটা নিয়ে গেলে পরে ওমর মুসলমানের পক্ষে রায় দিবে। হযরত ওমরের আদালতে মামলা দায়ের হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বইয়ের বক্তব্য শুনলেন। শোনার পরে হযরত ওমর জিজ্ঞেস করলেন, আমার কাছে বিচারটা দেওয়ার আগে কি আর কারো কাছে গিয়েছিলেন? মুসলমান বলল, হ্যাঁ গিয়েছিলাম। কার কাছে গিয়েছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। তিনি কি রায় দিয়েছেন? আল্লাহর নবীর দেওয়া রায়টা উপস্থাপিত হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী রায় দেওয়ার পর আমার কাছে কেন এসেছো? বিশ্ব নবী রায় দেওয়ার পর আমার কাছে কেন এসেছো? মুসলমান বলল, আপিল করার জন্য এসেছি, সানি বিচার করবার জন্য এসেছি। আমার ভাইয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় প্রত্যাখ্যান করে আসা ওই মুসলমানকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটু বসো, আমি এই বিচার সানি বিচার ভালো জানি, তুমি একটু অপেক্ষা করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজরার ভিতরে গেলেন। অল্প সময়ের ব্যবধানে একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বের হলেন। নাঙ্গা তলোয়ার নিয়ে এসে হযরত ওমর এমন জোরে মুসলমানের গর্দানে আঘাত করলেন, এক আঘাতে দেহ থেকে কল্লাটা দুভাগ হয়ে ছিটকে দূরে গিয়ে পড়ল।
আমার ভাইয়ারা, একটু সামনে, একটু সামনে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে তাৎক্ষণিক অল্প সময়ের ব্যবধানে দুভাগে বিভক্ত করে ফেললেন। লোকটা দুদিকে ছিটকে পড়ল। আমার ভাইয়ারা, ইহুদি এই দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না, বিব্রত বোধ করলো, কিংকর্তব্য বিমর হয়ে গেল। এক কান দুকান হতে হতে গোটা দেশ বিধর্মীরা বলা শুরু করলো, এতদিন মুসলমান বিধর্মীদেরকে মারতো, এখন নিজেরাই মারামারি করে। আল্লাহ নবীর কানে কথাটা গেল, রাসূলও চিন্তিত হয়ে পড়লেন। ইত্তফসরে যেই লোকটা ওমর হাতে মারা গেল, তার পরিবারের জীবিত সদস্য যারা আল্লাহ নবীর কাছে হযরত ওমরের বিরুদ্ধে কিসাসের মামলা দায়ের করলো। কিসাস মানে তাদের দাবি হলো ওমর হাতে নিহত তাদের ব্যক্তিটা ছিল নিরপরাধ, আর হযরত ওমর এই নিরপরাধ লোকটাকে মেরে মারাত্মক অপরাধ করেছে। ওমর হাতে লোকটা যেভাবে তলোয়ার এক আঘাতে মরেছে, হযরত ওমরকে এভাবে মারতে হবে, ঘটনাটা খুব স্বাভাবিক নয়। ওই ওমরের বিরুদ্ধে কিসাসের মামলা, গোটা দেশ বিব্রত হয়ে গেল, গোটা দেশ স্তব্ধ হয়ে গেল, নিতর হয়ে গেল, নীরব হয়ে গেল, তোলপাড় শুরু হলো। ওই ওমরের বিরুদ্ধে মামলা, যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আমার পর আর কোন নবী আসবে না, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পর আল্লাহ যদি আর একজনকে নবী করে পাঠাতেন, লাকানা ওমর, তিনি হতেন ওমর। ওই ওমরের বিরুদ্ধে মামলা, যে ওমর কালিমা পড়ার পর আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? রাসূল বললেন হ্যাঁ। আপনি কি ইসলাম কি সত্য ধর্ম নয়? রাসূল বললেন হ্যাঁ। ওমর এবার বলেন, আপনি যদি সত্য নবী হন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, এখন থেকে আর আল্লাহর গোলামি গোপনে হবে না, এখন থেকে আল্লাহর গোলামি হবে কাবার পাদদেশে প্রকাশ্যে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ঠিক এমন সময় এই মামলার রায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বললেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, লা ইউমিনুনা, ওরা ঈমানদার হতেই পারবে না। এই আয়াতে ঈমানদার হওয়ার জন্য তিনটা শর্ত রব্বুল আলামিন দিয়েছেন। প্রথম শর্ত হলো হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা পরস্পরের ঝগড়ায় আপনি নবীকে বিচারক না বানবে, তাহলে ঈমানদার হওয়ার জন্য প্রথম শর্ত হলো রাসূলকে বিচারক মানা লাগবে। শর্ত মোট কয়টা? গেল কয়টা? আওয়াজ যে ছোট হয়ে গেল, গেল কয়টা? আর আছে কয়টা? মোট কয়টা? দ্বিতীয় শর্ত হলো সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, নবী হে আপনি রায় যেটা দিলেন, এই রায়ের ব্যাপারে তাদের মনে কোনো সন্দেহ সংশয় থাকতে পারবে না। তিন নম্বর শর্ত হলো ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আপনি যে রায়টা দিয়েছেন, এই রায়টা যদি নিজের বিরুদ্ধেও যায়, দলের বিরুদ্ধেও যায়, আপনার রায়টা স্বতঃস্ফূর্তভাবে মেনে নিতে হবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ঈমানদার হওয়ার জন্য রাসূলকে বিচারক মানা লাগবে, রাসূলের রায়ের ব্যাপারে মনে কোনো সন্দেহ থাকতে পারবে না, রাসূলের রায় নিজের বিরুদ্ধে, নিজের দলের বিরুদ্ধে গেলেও মেনে নিতে হবে। এই তিন শর্ত পূরণ যদি না হয়, নামাজ রোজা করার পরেও লোকটা ঈমানদার না বেঈমান? এবার বলুন তো, এই ফতোয়ার আলোকে হযরত ওমর যাকে মেরেছে, ঈমানদার মেরেছে না বেঈমান? আরো জোরে বলেন। ওই লোকটা কি নামাজ পড়তো না? ওই লোকটা কি কালেমা পড়ে নাই? ওই লোকটা কি আল্লাহ রাসূল মানে না, কোরআন হাদিস কি মানে না? সব করার পরে রাসূলকে বিচারক না মানার কারণে কি হয়ে গেল? আরো জোরে বলে কি হয়ে গেল? তাহলে ঈমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে? আর বেঈমান হওয়ার জন্য কয়টা অস্বীকার করলে বেঈমান? এই জন্য আপনাদেরকে বিনয়ের সাথে বলি, আমার আপনার সবচেয়ে দামি সম্পদ ঈমান, যেটা আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে উপহার হিসেবে দিয়েছেন। গত 2 বছর করোনার কারণে সরকার পরীক্ষার ব্যবস্থা নিতে পারে নাই, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে। পাশ করার একটা চমৎকার বিষয় আবিষ্কার করেছে, সেটা হলো অটো পাস। আমার মন বলে ঈমান নামক দামি সম্পদ আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি অটো পাসের মতো। জোরে বলো ঠিক নয় কি? এটা এত দামি
দামি সম্পদ, এটা তো দামি সম্পদ। দুনিয়াতে যে সম্পদ যত দামি, ওই সম্পদ চুরি ডাকাতি হয় তত বেশি, ঠিক নয় কি? আমার আপনার সবচেয়ে দামি সম্পদ যেহেতু ঈমান, এই ঈমান চুরি ডাকাতি করার জন্য ভণ্ড আলেম, ভণ্ড নেতা, ভণ্ড বক্তা, ভণ্ড পীর, ভণ্ড দলের অভাব নাই, ঠিক নয় কি? সুতরাং দুনিয়ার সম্পদ পাহারা দেওয়ার জন্য যেভাবে সজাগ থাকেন, সতর্ক থাকেন, ঈমান নামক শ্রেষ্ঠ সম্পদ রক্ষা করার জন্য ভণ্ড পীর, ভণ্ড নেতা, ভণ্ড আলেম, ভণ্ড বক্তা, ভণ্ড ইমাম থেকে বাঁচাবার জন্য সদা সচেতন এবং সতর্ক থাকা লাগবে। প্রয়োজনে জীবন দিয়ে হলো ঈমান রক্ষা করা লাগবে। রাজি আছি? কারা কারা রাজি? আবার দুহাত তুলে দেখায়। আল্লাহ কবুল করে বলি আমিন। Islamic Tone 24 in charge of the ghetto